নবীকে পাগল বলল আবু জেহেলের জবানে। উনি ঘোষণা দিলেন, এ আরবের লোকেরা, মক্কায় একজন পাগল বাইর হয়েছে, তোমরা কেউ এই পাগলের কাছে যাবা না। চিৎকার করি বলেন না সুবহানাল্লাহ। গোবিন্দগঞ্জে চটপড়া ঝিঞ্জির লাগা ঘুগরা গালায় দেওয়া আল্লাহর বান্দা যদি একজন পাগল আসে, একজনে যদি বলে ওই যে ওখানে একটা পাগল, কোনো কথাবার্তা বলে না, কারো কিছু খায় না, কয় তাই নাকি, কয় দেই দেখবে, দেই একজন দুইজন করতে করতে দেখবেন ধরা মানুষ পাগল দেখার জন্য দাঁড়িয়ে গেছে, কথা কয় না। ঠিক আরবে কৌতূহল পড়ে গেল। নেতা আবু জাহাল বলছে মক্কায় নাকি পাগল, পাগল আবার কি জিনিস, খায় না মাথায় দেয়, কথা কয় না। ওই যে পিয়ার পদ্ধতি বুঝিয়াও কয় খায় না মাথায় দেয়, আমরা বুঝি না, কথা কয়। মৌলবি কইছে পিয়ার পদ্ধতি, এখন বুঝিয়াও না বুঝার ভান করে বলে খায় না মাথায় দেয়। কয় তোর মাথায়ও নাই, তোর বউয়ের মাথাও নাই, অত 14 গোষ্ঠীর মাথায় পিয়ার দেওয়া হয়, কথা কয় না। এল্লার বান্দা, পাগল কেমন? একজন একজন করতে করতে ধরা মানুষ মক্কায় চলে গেল। পাগল দেখবে, গিয়ে দেখে আসমানের চাঁদ নয়, হাজার হাজার কোটি চাঁদের আলো যত হয়, বিশ্ব নবীর চেহারায় তার চাইতে আলোর ঝলক বেশি হয়। মুখটা যত চমকে তার চাইতে নবীর দাঁতগুলি ঝকঝক ঝকঝক করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, লোকেরা একবার চেহারার দিকে চোখ লাগায় আর চোখ ফিরায় না। মনে হয় কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর চেহারা দেখে থাকি, ক্ষুধার ঘুম স্মরণ থাকবে না। লোক পাগল পারা হয়ে একে অপরকে বলে কেমন কথা। পাগল তো আমরা জানি, চুলগুলি এলোমেলো, উস্কো শুষ্ক, শরীরের পোশাকগুলি ময়লা, ছিঁড়া ফাটা কাপড় থাকে, দাঁতগুলি ময়লা থাকে, পায়ের স্যান্ডেল স্পঞ্জ এগুলি ময়লা নোংরা থাকে। কিন্তু এটা কেমন পাগল গো, চাঁদের দিকে একবার তাকাই আর এই পাগলের দিকে আর একবার তাকাই, দেখি চাঁদের চাইতে পাগলের চেহারার আলো অনেক বেশি। লোকেরা সিদ্ধান্ত নিল আবু জাহাল ভণ্ড, এর কথা মানা যায় না, ইনি পাগল না, ইনি হবে ভবিষ্যৎবাণী। ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবে যেই ভবিষ্যৎবাণী আছে, সেই বাণী অনুযায়ী ইনি হবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দলে দলে নবীর কাছে হাতে হাত দিয়ে মুসলমান। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, ইতিহাস মনে রাখো, যতই আলেম থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করছো, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের পক্ষে গণজোয়ার ভাসায় দিয়েছে, গণজোয়ার উঠায় দিয়েছে। এখন কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়েও নারায়ে তাকবীরের স্লোগান পাওয়া যায়। কোন ঠিক না বিধি? যেই ভার্সিটিতে নারা তাকবীরের স্লোগান, আল্লাহু আকবার বলার দুঃসাহস দেখানো যায় নাই, এখন আর বলতে হয় না, ওরাই স্লোগান চালায়। যতই রাজাকার ততই দল ভারী, যতই ধর্ম ব্যবসায়ী ততই দল ভারী, যতই বলো তুমি মৌলবাদ ততই দল ভারী হয়। আর সামনে কি বলবা, যতই বলবা ততই তুমি মাইনাস, ওলামায়ে কেরাম পেলাস। আল্লাহু আকবার। এই কথা ঠিক না বিধি? মুসলমান, সুলহ হুদায়বিয়ার সন্ধি, আমি বিক্ষিপ্ত কথা বলছি, সময় স্বল্পতার কারণে নির্যাস কথাটা সামনে উপস্থাপন করছি। সুলহ হুদায়বিয়া হচ্ছে
অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি যেটাকে বলা হয় চুক্তিনামা, শান্তি চুক্তিনামা, আপোসনামা। আপোসনামা লেখা হয়েছে। আপোসনামায় লেখছে গদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহালের মাথা গরম, না না না, এই চুক্তিনামায় আমরা স্বাক্ষর করব না। বলে কেন করবেন না? কয় মুহাম্মাদের নামে রাসূলুল্লাহ শব্দ থাকলে আমরা স্বাক্ষর করব না। জোরে কর নাউজুবিল্লাহ। বলে কেন? কয় আমরা তো রসুল মানি না, ওকে পাগল বলি, আবার রসুল শব্দ থাকলে স্বাক্ষর করলে আমরা তো নবী মেনে নিলাম, তার মানে আমরা মুহাম্মাদের নামে রসুল শব্দ থাকলে স্বাক্ষর করব না, এই সোলাহনামা আমরা গ্রহণ করব না। নবীজির কাছে সাহাবায়ে কেরাম আলী প্রস্তাব পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পক্ষ থেকে, আবু জাহেলের পক্ষ থেকে কথা এসেছে রাসূলুল্লাহ শব্দ থাকলে নাকি আপোসনামা গ্রহণ করবে না, সোলাহনামা গ্রহণ করবে না। নবী বলেন, রে আবু বকর, কোথায় রে আপোসনামা দেখা, কোথায় আমার নামে রসুল? হযরত আবু বকর দেখায় দিলেন। নবীজি পড়তে জানে না। আবু বকরকে বললেন, কলম দাও। আবু বকর কলম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করবেন? কয় নাম কেটে দেব। সাহাবায়ে কেরামের শরীরে আগুন জ্বলছে। আবু জাহাল কি বলে? নবীর নামে, মুহাম্মাদের নামে রাসূলুল্লাহ মানবে না, আমরা আবু জাহালকে ছাড় দেব না। নবীজি মানলেন না সাহাবীদের কথা, নামটা কেটে দিলেন। কেটে দিয়ে নবী বলেন, এ আবু বকর, আমি তো কাগজের নবী না। আল্লাহু আকবার। কে কাগজে রসুল লিখবে আর লিখবে না এটা আমার যায় আসে না। আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ঘোষিত একজন শ্রেষ্ঠ নবী। পৃথিবীর কেউ মানলেও নবী, পৃথিবীর কেউ না লেখলেও নবী। আল্লাহু আকবার। আমি বাস্তবে নবী, শুধু কাগজে নবী না, লেখায় নবী না, বাস্তবে আমি নবী। ও সাহাবীরা, শান্ত থাকো, কাগজে লেখা আর না লেখার কোনো সমস্যা নাই। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরে, বিশ্ব নবীর নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রাসূলুল্লাহ মানুষের লেখা চিঠিতে থাক আর না থাক যায় আসে না, কিন্তু শুনে রাখো, এমন কাগজে খোদাই করে স্বর্ণ অক্ষরে আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কাগজে খোদাই করে আমি নাম লিপিবদ্ধ করছি। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি সেই নামের খোদাই করা রসুল শব্দ ডিলেট করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে খোদাই করে স্বর্ণ করে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি কোরআনে স্বর্ণ করে খোদাই করা মুহাম্মাদুর রাসূল, এইটাকে পৃথিবীর কেউ ডিলেট করার দুঃসাহস দেখাইতে পারবে না। ও মুসলমান, পারে নাই নবীর নবুয়ত তোমার সোলাহনামায় না লিখতে পারো, সারা পৃথিবীর সকল কীট পতঙ্গ পিপিলিকা সহ সমস্ত মাখলুকাত বিশ্ব নবীকে বিশ্ব নবী হিসাবে মানতে বাধ্য। আল্লাহু আকবার। গারে ঘেরায় নবীজি সাপ গেছে সাক্ষাৎ করার জন্য, বিশ্ব নবীকে সালাম দিবে। আল্লাহু আকবার। ওই যে কবুতর নবীজিকে সেভ করার জন্য মাকড়সা জাল পাচ্ছে, কবুতর আসছে, ডিম পাচ্ছে, ডিম নিয়ে বসে আছে, বিশ্ব নবীকে আমরা কবুতর হেফাজত করতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। মুসলমান, কথা শেষ। ঠিক তেমনি
বিশ্বনবীর ওয়ারিস উত্তরাধিকারী ওলামা কেরাম, মসজিদ মাদ্রাসা শিক্ষা, নবীজির শিক্ষা, নবীর নাম কোরআনে খোদাই করা, ডিলেট করার কারো পাওয়ার নাই, মুছে দেওয়ার কারো পাওয়ার নাই। নবীর ওয়ারিস ওলামা কেরামের নামও কোরআনে খোদাই করা, স্বর্ণ অক্ষরে লেখা। যতই রাজাকার বলো আলেম ডিলেট হবে না, যতই ধর্ম ব্যবসায়ী বলো আলেমের প্রোডাকশন বন্ধ হবে না, যতই তোমরা মৌলবাদী বলো আলেমের প্রোডাকশন কারখানা বন্ধ হবে না। আল্লাহু আকবার। কি খোদাই করা আলেমের নাম কোরআনে? আল্লাহ বলেন ইল্লামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর সব মানুষের মধ্যে নবীর ওয়ারিস ওলামা কেরাম আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহর জন্য জীবন দেয়, আমি আল্লাহর জন্য রক্ত দেয়, আমি আল্লাহর জন্য নির্যাতন সহ্য করে, আমি আল্লাহর জন্য নিপীড়ন সহ্য করে দিন কায়েমের পথে চলে। আল্লাহু আকবার। অতএব যেই আলেমের কথা কোরআনে আল্লাহ খোদাই করে লিপিবদ্ধ করেছেন, এই কোরআন থেকে আলেমের কথা ডিলেট করা যাবে না, মুছে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো নেতার কোনো জালেমের হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? সেই আলেমের বিরুদ্ধে মাথা চারা দিও না, মাদ্রাসার বিরুদ্ধে মাথা চারা দিও না। যতই বলবা ততই পারবে, যতই বলবা ততই পারে, যতই বলো ততই পারে। কথা কয় না? মারছো হাজার হাজার, মারছো হাজার হাজার, গুম হাজার হাজার, খুন হাজার হাজার, কিন্তু আল্লাহ বলে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। পিচ্চিরা ঘড়ি উড়ায়, ঘুড়ি উড়ায়, ঘুড়ি আসমানে ওঠে, সুতা ঢিল দেয়, আসমানে ঘুড়ি আবার ঢিল দেয়, আরো উপরে আবার ঢিল দেয়, আবার আরো উপরে। ঘুড়ি যদি ম্যাগের ভিতরে ঢুকে ঢুকে ঘুড়ি মন্তব্য করে, ও পিচ্চি বাচ্চা আমি ম্যাগের ভিতরে উঠে গেছি, আর আমাকে নিচে নামানো সম্ভব হবে না। তাহলে পিচ্চি ঘুড়িওয়ালা শিশু বাচ্চা বলবে, ও ঘুড়ি মাতবরি করিস না, তাকাবরি করিস না, অহংকারী করিস না, ম্যাগের ভিতরে ঢুকছিস তাতে যায় আসে না, তোর নাকে লাগাম লাগা, আর এই লাগামের সুতা আমার হাতে ধরা, বাড়িস না এক টান মারব, আমার হাতের মুঠে তোমাকে ধরে নেব, পালাবার জায়গা নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি ঢিল দেই, ছেড়ে দেই না, জুকার নড়ি, জুকার সুতা আমার হাতে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন আমি টান দেব আমার হাতে ধরা পড়বা, পালাইতে সুযোগ পাবা না। আল্লাহ ধরলো বড় নেতা মিছিল মিটিং পাত্তা পায় না, মরে আর জীবন দেয়। বহু বড় বড় নেতা মিছিল মিটিং পাত্তা পায় না, জান যায়, রক্ত ঝরে। আল্লাহ কয় বড় শক্তি দিয়ে বড় জালেমকে আমি পতন করি নাই, নমরুদকে পতন করছি আমি মশা দ্বারা, তাও ল্যাংড়া মশা। ফেরাউনকে পতন ঘটাইছি আমি পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া। সাদ্দাতকে এক কদম ঢুকাইছি তার জান্নাতে, আর এক কদম ঢুকাইতে দেই নাই কাম সারা। আর এই দিকে ভাইরে আমার বক্তে নসর নাই নমরুদ, নমরুদ বক্তে নসরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মশার মাছি দ্বারা কোনো বাহিনী ব্যবহার করি নাই। এ পৃথিবীর
জালেমরা অতীত থেকে শিক্ষা নাও, নমরুদ মশার দ্বারায় আক্রান্ত হয়ে জাহান্নাম, বক্তে নসর মশার কামড়ে পৃথিবী থেকে চিরবিদায়। আল্লাহর বান্দা ফেরাউন পানির মধ্যে নিজেই পড়ে, আর ওটার শক্তি নাই, দুনিয়ার থেকে বিদায়। আর এই জালেমগুলিকে মানুষ হত্যাকারী, গুমখুনকারী, আলেম বিদ্বেষী, ফাঁসির কাস্টে আলেমের লাশ যারাই নিবা নেওয়ার চেষ্টা চালাবা, আমিও ছোট্ট ছোট্ট নেতা দ্বারা তাদেরকে তাড়াইয়া দিতে সক্ষম। সেগুলি হলো ক্লাস 1, 3, 4, 5, 6, 7, 8, 9 কলেজ ভার্সিটির শিশু বাচ্চারা। কথা কয় না? এই শিশু বাচ্চা ময়দানে নামছে, এই আবাবিল ময়দানে নামছে, এই মশা মাছি ময়দানে নামছে, অস্ত্রবিহীন হুঙ্কার তুলছে। জালেম শাহী দুপুরের ভাত খাওয়ার টাইম নাই। কথা কয় না মুসলমান? কথা কন ঠিক না বিঠি? এমনই হয় আল্লাহর খেলা। ওই যে বলে আসছি খেলা হবে, কথা কয় না? আল্লাহ খেলা দেখায় দিছে। খেলা কারে বলে? আল্লাহ এভাবেই যুগে যুগে ইতিহাস করেছেন। আগামী দিনেও যদি কোন জালিমি চিন্তা চেতনা কারো মাথায় ঢোকে, তাহলে হিসাব করে গণে রাখো, তসবির মতো তুমি মুখস্থ করে রাখো, তোমারও পরিণতি আগামী দিনে অতীত জালেমদের মতো অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বিধি? মাদ্রাসায় হাত দিবেন, আলেমকে বিদায় করবেন। বিদায় করতে গেলে বিদায় হতে হয়। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, অতএব আমি একটি হাদিস পড়েছিলাম, হাদিসটি তর্জমা করে আপনাদের কাছ থেকে চিরবিদায়। আল্লাহর নবী বলেছেন, ইজা বুজিয়াল মাইয়িতু আলা কবরি জাল কুরআনু ইনদা রাসি ওয়া সালাতু আন ইয়ামিনি ওয়া সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাত আন রিজলি। দুনিয়ায় বন্ধু বানাবেন কাকে? মাস্তানকে? আহা, লাভ নাই। বাবা বন্ধু কোনো লাভ নাই, মা বন্ধু লাভ নাই, স্ত্রী বান্ধবী লাভ নাই, ভাই বোন লাভ নাই। এরা বন্ধু হায়াত পর্যন্ত, হায়াত শেষ গোসল করাইয়া দাফন করে আসবে কবরস্থানে। এই